আমার মারুম পাড়ার কান্না শোনা যাচ্ছে। রাহলা রাহলা তাড়াতাড়ি এগিয়ে চলো, নয়তো যে মা আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। দাঁড়াও মা, দাঁড়াও। ওগো স্বামী, আমার মায়ের সন্ধান কি বলে দিবে না? কত দেশ দেশান্তর ঘুরে এলাম, কোথাও মায়ের সন্ধান খুঁজে পেলাম না। কতদিন কত রাত এইভাবেই পথ চলবো। মা গো, তুমি দেখে যাও, তোমার পিতা মাতার অবস্থা দেখে যাও মা, দেখে যাও। যেদিন তাকে বিদায় দিয়েছি সেদিন আমার আর নিদ্রা বিদায় হয়ে গেছে রে মা, বিদায় হয়ে গেছে। আয় আয় মা, তুই আমার আমি তো বুকে ফিরে আয় রে মা। তুই যে আর অভিমানী করিস রে মা, অভিমানী করিস রে। পাবো পাবো আমার মা রূপবানের দেখা কি পাবো? রাহলা রাহলা তাড়াতাড়ি এগিয়ে চলো, এগিয়ে চলো। দাঁড়াও মা, দাঁড়াও। যারা মা আমায় ছেড়ে চলে যাস নে মা, চলে যাস নে। হাই খুদা, আর কত এইভাবে বনে বনে ঘুরবো? বলে দাও খুদা, আমার মেয়ের সন্ধান বলে দাও। আমি তো আমার স্বামীর কান্না সহ্য করতে পারছি না। চলো দেখি, চলো দেখি স্বামী, ওই পথে মায়ের সন্ধান পাই কিনা। মাসি মাগো, আরে বুঝি আমার লেখাপড়া হলো না? কেন বাবা রহিম, কেন তোমার লেখাপড়া হবে না? আজ মাস্টার সাহেব স্কুল থেকে বলেছে ওই সাইদ বাদশার হুকুম, কাল যদি হাতির উপর আম্বিয়া করে না আসি তাহলে যে আমাকে আর কি স্কুলে ঢুকতে দেওয়া হবে না মাসিমা। তাই তাজেল বলল
সাথে চলো, আমি তোমাকে হাতে কিনে দেব। আমি ওই তাজেলের সাথে যাইতেছিলাম, এমন সময় দিদি কোথা হতে এসে যেন আমাকে জ্বরের বেগে ধরে নিয়ে গেল মাসিমা। আমি এখন এই লোক সমাজে কেমন করে মুখ দেখাবো? এই দুনিয়ায় যে আমার আর কেউ নেই মাসিমা। ও খোদা, আজ যদি আমার পিতা মাতার নাম জানা থাকতো, তাহলে আমার ওই ছোট লোকের সামনে অপমান হতে হতো না মাসিমা। বাবা রহিম, আয় বাবা, তুই আমার কাছে আয়। আমি তোমার পিতা মাতার নাম জানি না, আমি কেমন করে বলবো বাবা? আমি তো তোমার পিতা মাতার নাম জানি না। তুমি আর কেঁদো না, তোমার দিদি তোমাকে হাতি কিনে দেবে। চলো মাসি, আমার দিদি কোথায় আছে? তুমি আমাকে সেখানে নিয়ে চলো। চলো তোমার দিদির কাছে যাই। আপন বলতে কেউ নেই খোদা। কে বলেছে মাসি আছে, আমি আছি, আর কি চাও তুমি? মাঝে মাঝে দেখা দিয়ে তুমি আমাকে বেকুল করে তোলো না। রাগ করো না ছোকরা বন্ধু রে, কি করলে? ভাতের থাল তুমি মাটিতে ফেলে দিলে কেন দাদা? আমি কি অপমান করেছি? খাবো না আমি তোমার খানা, তুমি এখান থেকে সরে যাও। ওরে আমি তোর হৃদয়ের কিনায় আমি তোর হৃদয়ের কিনা যাইসা লওয়া মহারি শোনাবো তুমি যাবে না এখান থেকে, তুমি এখান থেকে সরে যাও, সরে যাও বলছি। আমি দুনিয়ায় কত নারী দেখেছি, তোমার মতো তুমি এত নারী আমি কোথাও দেখিনি। দুনিয়া কো দিনোঠা দুঃখ বলার জায়গা না, বিনা মূল্যে মিঠাই তোমার পাই সরে যাও বলছি। ওরে তুই বন্ধু
তো সাতা ওরে তুই রীতের লাইগা ওই ঘর বাড়ি ছেড়ে গেলাম গো। ছি ছি ছি, তোমার মতো এত নির্লজ্জ বেহানার আমি কোথাও দেখিনি। বেশ, তুমি তুমি থাকো, আমি এখন চলে যাচ্ছি। না দাদা, তোমার বাড়ি তোমার ঘর, তুমি কোথায় যাবে? যাই যা, এই দাসী চলে যা। দাসী রে ও ছুকরা এই জীবনে ছুকরা আগে যদি জানতা ছুকরা রে ও ছুকরা যাইব রিয়া গো আমার ছুকরা যাবে না? আমি বলছি তুমি সরে যাও। তবে না ফে লিয়া পিতা রে ও ছুকরা আই তো দিদি, তুমি কাকে বাঘের সম্মুখে ফেলে দিয়েছিলে দিদি? আর কাকে কাকে বাঘে খেত দিদি? বলো দিদি। জানি না, আমি জানি শুধু আমার স্বপ্নের কথা। দিদি, তুমি তোমার স্বপ্নের কথাই বলো দিদি। শুনবে? হ্যাঁ। তাহলে শোনো। একদিন আমি মাসিমার ঘরে শুয়ে নিদ্রা যাচ্ছিলাম, হঠাৎ করে স্বপ্নে দেখি ওই নিরাশপুরের এক কাপড় বাদশার 12 দিনের ছেলের সঙ্গে উজিরের 12 বছরের কন্যার বিয়ে হয়। তারপর তাদের দুজনকে বাসর ঘরে দেওয়া হয়। ওই বাসর ঘর থেকে তাদের দুজনকে নির্বাসনে পাঠিয়ে দেয়। আমার মনে হয় ওই ছেলেটি তুমি, মাসি তোমাকে কুড়িয়ে পেয়েছে। ও খোদা! আমি আমি এমনই হতভাগা যে আমাকে ওই মাসিমা কুড়িয়ে পেয়েছে। বলো বলো দিদি। ওগো দিদি, আমি না বুঝে না শুনে তোমাকে অনেক অনেক কষ্ট দিয়েছে দিদি, তুমি আমাকে ক্ষমা করে ছি, দাও ছি, দিদি। ও কথা বলে আমাকে ছোট করো না। আমি তোমাকে স্কুলে অপমান করেছি, তুমি মনে কষ্ট পেয়েছো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা দিদি, তোমাকে একটি কথা বলবো। বলো, কি বলতে চাও? আচ্ছা দিদি, তোমার কি বিয়ে হয়েছে? হাই খোদা, এখন আমি কি উত্তর দেবো তুমি বলো? আমি
কি জবাব দেব? আচ্ছা দিদি, বলো তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ দাদা, আমার বিয়ে হয়েছে। আচ্ছা দিদি, তাহলে আমার দুলাভাই কোথায়? আমার দুলাভাইয়ের নাম কি দিদি? তোমার দুলাভাইয়ের নাম রামের বামে নহেসে সীতা, মহির মধ্যে হিমের শেষ। দিদি, তাহলে তো আমারই নাম। সে তোমার মিতা। আচ্ছা দিদি, দেখতে কেমন? ঠিক তোমারই মতো। দেখতে ঠিক আমারই মতো? তাহলে শালাকে এক্ষুনি কান ধরে নিয়ে আসি। শোনো, তুমি তো তোমার দুলাভাইকে আনতে যাবে, যাওয়ার আগে একটি কথা শুনে যাও। আচ্ছা বলো, কি বলবে? বলো তো, আজ এই নিশিতে তুমি আমার কাছে কি চাও? আজ এই নিশিতে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব, শুধু তোমার জন্য, অন্য কারোর জন্য নয়। কি চাইতে পারি, কি চাইতে পারি, কি চাইতে পারি? আচ্ছা, দুলাভাইকে যখন আনতে যাব তাহলে তো আমার 10টি টাকার ভেতর। আচ্ছা দিদি, তুমি আমাকে 10টি টাকা দাও। হাই খোদা, এখনো কি বাগানে ফুল ফুটেনি? যদি বাগানে ফুল ফুটে থাকতো, ভ্রমণ এসে কিছুতেই উড়ে যেত না। আচ্ছা দিদি, আমি তোমার কাছে 10টি টাকা চাইলাম আর তুমি ওদিক থেকে কাটতে লাগলে। বেশ, আমি টাকা নেব না। এই অন্ধকার আমার কাছে ভালো লাগছে না। আমি ওই মাসির কাছে চলে যাব। ও দুঃখিনী রে! আরে কাঁদাইও না দুঃখিনী রে, আর কাঁদাইও না। দিদি, সোনা বন্ধুরে, দুঃখিনী ও দুঃখিনী। দিদি, তোমাকে না ভুলে গলি, ঘুরিলাম আমি বন জঙ্গলে, তুমি ওরে ও ছেড়ে যেও না। দিদি, তুমি মারে ছেড়ে যেও না, তুমি মোরে ও ছেড়ে যেও না। দিদি। রাত্রি ওই প্রভাতের ওই কোকিল নাচে কদম ডালে, আমি কেঁদে বসি তাই বুঝতে পেরেছি অন্ধকার তোমার কাছে ভালো লাগছে না, তোমাকে আমি
10টি নয় 100 টাকা দেব, মাসিমার কাছে গিয়ে চুপ করে ঘুমিয়ে পড়বি। তাই চলো।